শুভ সকাল বন্ধুরা। গতকাল সন্ধ্যায় আমরা সুন্দরবনের গভীর অরণ্য সেই হিরন পয়েন্টে এসেছিলাম। হিরন পয়েন্টে আমরা রাত 10টা পর্যন্ত বিচরণ করি এবং এখানেই কিন্তু রাত্রে যাপন করেছিলাম। এখন যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই বিরল দৃশ্য, কারণ একেবারে বাদ ফজরের যে মুহূর্তটা হয় সেই মুহূর্তই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে পাখিগুলো উঠছে এবং খুব দারুণ কিছু শব্দ করছে, যেটা হয়তো এই সাউন্ডটা আমার ক্যাপচার করার সুযোগ হচ্ছে না। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা একেবারে সুন্দরবনের যে ভয়ঙ্কর যে জায়গাটা বলা হয় সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। একটু সাথে থাকুন, রোমাঞ্চিত হবে। সবার আগে আমাদের আর্ম গার্ড আলামিন ভাই অবতরণ করছেন। টাইগার পয়েন্ট নাম শুনেছেন, আবার হিরন পয়েন্টটা ওই পাশে, এটা হচ্ছে টাইগার পয়েন্ট। আমরা একসাথে দুটি কাফেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়ে সাতক্ষীরা, শ্যামনগর, মুন্সিগঞ্জ ঘাট থেকে এই দুটো লঞ্চ আমরা কিন্তু রওনা দেই। এই দেখুন সকালের স্নিগ্ধ পরিবেশ, এখানে ইনশাল্লাহ আমরা খুব সুন্দর একটা সময় অতিবাহিত করব। এছাড়া আমাদের ওয়াসিম ভাই ঢাকা থেকে এসেছেন, বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের খুব শুভাকাঙ্ক্ষী। সুন্দরবনের ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে টাইগার পয়েন্ট অন্যতম, তাই আমাদের আর্ম গার্ড দুজন একে অপরের সাথে আলোচনা করে নিচ্ছেন। এদিকে সবার আগে বাল্যবন্ধু ফয়সাল কিন্তু ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে সুন্দরবনের অনাবিল সৌন্দর্য। অসাধারণ একটা ওয়াকওয়ে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন। আর এই দুই পাশে কিন্তু সুন্দরবনের বিভিন্ন গাছগাছালি। আমরা টাইগার পয়েন্টের ওয়াকওয়ে দিয়ে হেঁটে হেঁটে চলেছি। আমার সাথে অন্যান্য সফর সঙ্গী রয়েছেন, পিছনে আরও অনেকেই আছেন। দেখুন আমরা কিন্তু একেবারে সুন্দরবনের গভীর অরণ্যে অবস্থান করছি। সুন্দরবনকে বলা হয় সোয়াম্প ফরেস্ট। কেন সোয়াম্প ফরেস্ট? কারণটা হচ্ছে এখানে দেখেন জোয়ারের সময় কিন্তু পানি, একটি ভয়ঙ্কর গা ছমছমে পরিবেশ। বারবার আমাদের বনরক্ষী ভাই আমাদেরকে সতর্ক করছেন। এই পথ ধরে আমাদেরকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার একেবারে গভীর অরণ্যে প্রবেশ করতে হবে। তারপর টাইগার পয়েন্টের সেই ওয়াচ টাওয়ারের দেখা পাবো আমরা। এখানে সুন্দর মতো একটা বসার জায়গা, পর্যটকরা হাঁটতে হাঁটতে। বন্ধুরা বৃষ্টি, মেঘের ডাক শুনতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ এখানে আমরা হয়তো একটা ছাদ পাবো। আলহামদুলিল্লাহ দেখুন বৃষ্টি কিন্তু আমাদেরকে শুয়েই দিল। সাথে থাকে ওই পাশ দিয়ে কেমন যেন অনেক শব্দ শোনা যাচ্ছে, মেবি বৃষ্টির সংবাদ হতে পারে। জাস্ট আকাশটা একটু দেখেন, এমন পরিবেশ কোথায় পাবেন আপনি? আমাদের বনরক্ষী ভাই আছে, দেখুন বনের ভিতরে আমরা কিন্তু হেঁটে চলেছি। পিছনে আমার বড় কাফেলা। আলহামদুলিল্লাহ নামটা কি আপনার? আমি একরামুল ইসলাম। সুন্দরবনে একই দৃশ্য বারবার হাজারবার সামনে চলে আসে, তাই মাঝে মাঝে অনেকটা ভালো লাগে না।
বৃষ্টি অলরেডি পড়া শুরু করছে। আমরা কিন্তু সুন্দরবনের টাইগার পয়েন্টে অবস্থান করছি। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি, হ্যাঁ বেরসিক বৃষ্টি বলবো না, যথেষ্ট রসিক বৃষ্টি। কারণ গত দিন প্রচুর গরমের ভিতরে ছিল, এই যে আজকে ঠান্ডা বাতাস। এই যে আমরা এখানে আরেকটা ছাউনি দেখতে পাচ্ছি, এই ছাউনিতে আমরা এখন অবস্থান করব। আলহামদুলিল্লাহ সামনে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্দরবনের অবস্থা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমার অন্যান্য সফর সঙ্গী সবাই রিল্যাক্স মোডে আছে। এই গভীর অরণ্যেও কিন্তু আপনি টেলিটকের নেটওয়ার্ক পাবেন, এখানে টাওয়ার আছে পাশেই। সবাই তার প্রিয়জনের সাথে কথা বলছে, আর আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। আলহামদুলিল্লাহ বৃষ্টি, একটু গল্প গুজব, সাথে বাল্যবন্ধু তুহিন আছে। নানা ছিল, ওটা বড় বাবার কাছে থাকে। বড় বাবার কাছে প্রচুর নেশা এই শিকারি। ছোট বাবা শেষে হচ্ছে ক্লাস 10-এ পড়ে। এই যোগ বলে আসলে তখন তো পাস করবো বলে কিছু নেই, সব মনে করে যে নৌকায় ঢুকে পড়ছে। ভাই আমি বাঘ দেখি, ওনাকে তো স্পট জানে যে কোন স্পটে কোথায় কোথায় বাঘ করে। বাঘ কিন্তু এসে নিচে ছাগল ই করে রাখছে, ওই জায়গায় এসে বসে ধরে নাই। ছোট মানুষের বাঘ তো আসে না, বাঘ তো অলরেডি ওই গাছের নিচে। বড় বড় কইতে সাহস পাচ্ছে না যে তুই নিচেই থাকা, ঠিক আছে? শুধু নিচে তাকে করলে ও কি ও কি ওই ছোট বাবা ওই অবস্থায় টয়লেট পুরো আর সারা বড় বাবা ওই সাথে ওই যে যে ওই ছোট বাবাটা বলছে, বুঝছেন? ছোট বাবা যেটা বলছে আর মামার সাথে সাথে ফায়ার করছে। বাল্যবন্ধু তুহিনের কাছে তার মামা এবং নানাদের গল্প শুনছি। সে এক সমৃদ্ধ অতীত। বাঘের চামড়া ছিল, হরিণের চামড়া ছিল, তারপর হচ্ছে আপনার যে মদনটাক পাখি আছে বেশ এরকম বড় বড়, হ্যাঁ ওই পাখি মামা এইগুলো খুব ভালো করতে, চামড়া এমন ভাবেই করছে। বৃষ্টি কিন্তু এখনো চলমান, খানিকটা অলস সময়। বন্ধুরা বৃষ্টি হচ্ছে, কি আর করার, বৃষ্টির মধ্যেই মোবাইলটা নিয়ে বের হলাম। এখানে এসে আমার সফর সঙ্গীরা একটু কেওড়া গাছে উঠবে। হ্যাঁ আমি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পাবলিক তো এইগুলোই চায়। হ্যাঁ শামীম ভাই দেখুন কত উপরে এই বৃষ্টির ভিতরে। চলছে কেওড়া সংগ্রহ। এই যে আমাদের ভাই রয়েছে, হ্যাঁ অসীম ভাই সুন্দরভাবে। হ্যাঁ শামীম ভাই সাবধানে। আলহামদুলিল্লাহ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের মধ্যে আমরা অবস্থান করছি। দেখুন এই কেওড়া দিয়ে এখন আমরা বোটে যে ডাল রান্না হবে, সাথে চিংড়ি মাছ। হ্যাঁ বৃষ্টি কিন্তু চলমান, কিন্তু আমাদের মনের অবস্থায় এত উৎফুল্ল, এত আনন্দিত, মোবাইল ভিজে যাচ্ছে, আমার কিছু করার নাই। আমার কাছে অত বেশি ভালো ভিডিও ইকুইপমেন্ট নাই, জাস্ট হাতের মোবাইলটাই। তারপরেও আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও করছি। আমার এই যে সহকর্মী, আমার এই বন্ধুরা, ভ্রমণ সঙ্গীরা দেখুন কত সুন্দরভাবে চেষ্টা।
এটা কিন্তু টাইগার পয়েন্ট, গভীর অরণ্য, যে কোনো মুহূর্তে কিন্তু হ্যাঁ আমাদের মামা আসতে পারে। না না, হ্যাঁ বাহ, এই যে আমাদের মুর্তজা ভাইয়ের হাতে সংগ্রহ দেখতে পাচ্ছি আমরা, আজকের সংগ্রহ সেটি এখনো চলমান, প্রবলেম থাকবে না। তারপরেও আমরা যাচ্ছি এখানকার ওয়াচ টাওয়ারে ওঠার জন্য। একটু ওয়াচ টাওয়ারে দেখুন, আমরা সবাই বৃষ্টিতে ভিজে গেছি একেবারে। আপনার সুন্দরবনে এসে যে পেটের মধ্যে পানির যে প্রবলেম বুটবাট করে কেওড়া টক আল্লাহ রেখে দিচ্ছে। আমাদের গার্ড কিন্তু সামনে আছে, আমরা পিছন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বৃষ্টি, একটা ছাতা হলে খুব ভালো হতো। এখন তো এই যে শেষ সিজনে প্রিয় বন্ধুরা, খুলনা বা সাতক্ষীরা থেকে টাইগার পয়েন্টে আসতেও কিন্তু 1 থেকে 1.5 দিন সময় লাগে। আমরা সেই গভীর অরণ্যে বিচরণ করছি। আমাদের আলামিন ভাই আসলে ইনশাআল্লাহ আমাদের এই ভ্রমণের অনেক পূর্ণতা আলামিন ভাইয়ের মাধ্যমে হয়েছে। আল্লাহ আমাদের জন্য আলামিন ভাইকে রেখেছিলেন, আলহামদুলিল্লাহ। এই যে আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের সেই ওয়াচ টাওয়ারে চলে এলাম। দেখুন, এই হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ার। এখানে আমরা এখন আরোহণ করব। ঠিক এখান থেকে প্রায় একটা ঝুঁকিপূর্ণ সেতু কিন্তু এখানে চলে গেছে। ওই যে পাশে বন বিভাগের একটা। ওয়াচ টাওয়ারে ওঠার আগে আমাদের বনরক্ষী ভাই সতর্ক করেছিলেন যে একসাথে যদি সংখ্যায় আমরা অনেক বেশি মানুষ থাকি তাহলে যেন একসাথে সবাই ওয়াচ টাওয়ারে না উঠি, কারণ এটা ঝুঁকিপূর্ণ হতে পারে। দেখুন, এখান থেকে সুন্দরবনের অনেক দূর পর্যন্ত আপনারা দেখতে পাবেন। সবাই ফটো সেশনে ব্যস্ত। দেখুন, এখানে আমরা একটা ফরেস্ট অফিসারদের স্পিড বোট দেখতে পাচ্ছি। চারিদিকে সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ, এই জন্য কেবল সবুজেরই রাজত্ব। দেখুন, এবং সুন্দরবনের মধ্য দিয়ে কিন্তু এরকম খাল, ছোট ছোট নদী প্রবাহিত হয়েছে। দেখুন, উড়াউড়ি করছে, বাহ। টাইগার পয়েন্টের এই ওয়াচ টাওয়ারে ওঠার পরে কারোরই নামতে ইচ্ছা হবে না। টাইগার পয়েন্টের তারপরও আমাদেরকে নামতে হবে, কারণ সময়ের সীমাবদ্ধতা থেকে অবতরণ করছি। বৃষ্টি হয়েছে, ক্ষতিগ্রস্ত, তাই আসলে আমরা যাচ্ছি না। এটা নৌকা নদীর সাথে যে মিশেছে। টাইগার পয়েন্টকে আমরা স্বাগত জানিয়ে কিন্তু আমরা আমাদের বোটে ফিরে যাচ্ছি। অনেক সময় নিয়ে ফেলেছি। এই খালটা দেখুন চলে গেছে। যেন মনে হচ্ছে গোটা সুন্দরবনটাই এখন আমাদের দখলে। এই যে আমাদের নবমুখী গণমুখী ফাউন্ডেশনের সম্মানিত পিএম স্যার এই যে কেবলমাত্র আসলো। বৃষ্টির কারণে আমাদের খানিকটা ছন্দপতন হলেও আমরা কিন্তু ধীরে ধীরে বিভিন্ন ছোট ছোট দলে সুন্দরবনকে দেখছি, উপভোগ করছি। আলহামদুলিল্লাহ। স্যার, সামনে ওয়াচ টাওয়ার অপেক্ষা করছে আপনার জন্য। হ্যাঁ, আমাদের ওয়াসিম ভাই অনেকগুলো কেওড়া ফল সংগ্রহ করেছেন। ওয়াসিম ভাই একটা সংবাদ জানালেন যে এখানে আমাদের যাকে আর কি মামা বলি,
বনের মধ্যে তার নাম না বলাটাই ভালো, যদি একটা মিথ আছে। হ্যাঁ, তো মামা নাকি হরিণ ধরেছিল, সে হরিণের কিছু অংশ পড়ে আছে, আমরা একটু দেখি। হ্যাঁ, সামনে কোথায় যেন আছে। হ্যাঁ, আমরা টাইগার পয়েন্টে আছি, এখান থেকে আপনি গভীর অরণ্যে প্রবেশ করতে পারবেন। পাশে দেখুন, আমরা আসলে ঘুরে আসলাম, এখানে কত সুন্দর একটা জায়গা, এই পাশেই নদী, এখানে একটা যাত্রী ছাউনি প্লাস বসার ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার নিয়ামত। এই যে আমাদের নৌকা ঘাটে অপেক্ষা করছে আমাদের জন্য। খুব সুন্দর একটা যাত্রী ছাউনি, একেবারে নদীর পাশেই। আমার বন্ধু তুহিন নিচে নেমে গেছে, দেখুন পাশে একটু ক্রুইজিং করার চেষ্টা। আলহামদুলিল্লাহ, সুন্দরবন লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে আপনি নেম প্লেট দেখতে পারবেন। একে একে আবার নৌকায় আরোহণ, কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ছাড়তে হবে এই স্টেশন। আমাদের এবারের গন্তব্য আরও গভীর, একেবারে বঙ্গোপসাগর ছুঁয়ে দেখতে চাই আমরা সেই পুতনার দ্বীপ। দেশকে একটু জানা, একটু দেখার তীব্র বাসনা আমাকে সারাক্ষণ তাড়া করে ফিরে। দেখুন, এই দৃশ্য রেখে আপনি কিভাবে ঘরবন্দি হয়ে থাকতে পারেন, জাস্ট একটু দেখুন। লৌকিক বাংলার প্রতিটি কর্মকাণ্ড দেশকে উপস্থাপন করা, যাতে করে মানুষ কিছুটা হলেও দেশকে জানতে পারে, এবং দেশকে জানার মধ্য দিয়ে মানুষের ভিতরে জাগ্রত হবে দেশপ্রেম। সবাইকে লৌকিক বাংলার সাথে থাকার আহ্বান জানিয়ে আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাই।